প্রশ্ন, মার্কসের মতে সমাজ পরিবর্তনের ধারাগুলো কি কি? অথবা কার্ল মার্কসের মতে সমাজ পরিবর্তনের ধারাগুলি সংক্ষেপে লিখো। ভূমিকা: কার্ল মার্কস তার দর্শন চিন্তায় সমাজ পরিবর্তনের ধারার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি সমাজ পরিবর্তনের ধারাকে মোটামুটি 5 ভাগে ভাগ করেছেন, যথা: 1. আদিম সাম্যবাদী সমাজ। আদিম সাম্যবাদী সমাজে সম্পদের কোনো ব্যক্তিগত মালিকানা না থাকায় শ্রেণী বা শ্রেণী শোষণও ছিল না। সাম্যই ছিল এ সমাজের ভিত্তি। 2. দাস সমাজ। দাস প্রথা হচ্ছে শোষণ এবং শ্রেণী সংগ্রামের প্রথম স্তর। উৎপাদন ক্ষেত্র প্রসার, উৎপাদন ব্যবস্থার উন্নতি, উদ্বৃত্ত উৎপাদন, ব্যক্তিগত সম্পত্তি শোষণ প্রভৃতি অনুসরণ করেছে এ সমাজ। মালিকেরা ইচ্ছামতো দাসদের ব্যবহার করে, ফলে দাস ও মালিক সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। মার্কস বলেন, শ্রেণী সংগ্রাম দাস যুগেই শুরু হয়েছিল। 3. সামন্ততান্ত্রিক সমাজ। মার্কস মনে করেন দাস সমাজের পরই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে। এ সমাজে দাসরা মুক্তি পেলেও তারা রূপান্তরিত হয় ভূমিদাসে। ভূমি মালিকরা ভূমিদাসদের নানা কায়দায় শোষণ করে। এ সময় শ্রেণী সংগ্রামের তীব্রতা বৃদ্ধি পায়। 4. পুঁজিবাদী সমাজ। সামন্ত সমাজের পরবর্তী ধাপ হচ্ছে পুঁজিবাদী সমাজ। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় উৎপাদনের চালিকাশক্তি পুঁজিপতিদের হাতে কুক্ষিগত হয় এবং শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়। এমতো অবস্থায় শোষিত শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়। 5. সমাজতান্ত্রিক সমাজ। মার্কসের মতে পুঁজিবাদী সমাজের পরবর্তী ধাপ হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। এ সমাজ ব্যবস্থায় প্রলেতারিয়াত শ্রেণী রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মাধ্যমে সর্বহারাদের একনায়কতন্ত্র কায়েম করবে। এখানে কোনো শ্রেণী থাকবে না এবং শ্রেণী শোষণও থাকবে না। পরিশেষে বলা যায় যে বস্তুত মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূল কথা হল সমগ্র সম্প্রদায়ের হাতে উৎপাদন মাধ্যমের মালিকানা ন্যস্ত করে সমাজ দেহ থেকে যে কোনো রকমের শ্রেণী বিভেদ উচ্ছেদ করা এবং শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের বিলুপ্তি ঘটানো। সমাজবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।